কি ভয়ঙ্কর ব্যাপার একবার চিন্তা করেন যে একটা লোক মানবিক লোক অসহায় মানুষকে সে আশ্রয় দেয় খাইতে দেয় সেই লোক যদি সেই অসহায় মানুষটার অসহায়ত্বের এই সুযোগটা নেয় কিডনি বেঁচে ফেললো বা ভিতরের মানুষের অনেক যন্ত্রপাতি কিন্তু বিক্রি করা যায় বা সেগুলো দিয়ে অন্য মানুষের শরীরে ট্রান্সফার করা যায়। এই মিল্টন সমাদ্দার তার বিরুদ্ধে যে অভিযোগটা আসছে এই অভিযোগটা যদি সত্য হয় তাহলে মানে কি পরিমাণে ভাবার কথা আমাদের একবার চিন্তা করেন যে রাস্তার পাশে একটা মানুষ পড়ে আছে, তো মিল্টন সমাদ্দার তারে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে কি হইলো, দেখা গেল তার কিডনি বিক্রি করে দিছে বা শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিছে। এটা আসলেই মানে নর্মাল কিছু না। আমরা যারা সাধারণ মানুষ এরা হয়তো ভাবতেছি যে একজন ভালো মানুষের বিরুদ্ধে মানুষ কেন এমন অভিযোগ আনতেছে। আমিও সেটাই ভাবতেছি যে একজন মানবিক লোক, হাজার হাজার মানুষ রাস্তার পাশে পড়ে থাকে, মানুষ কিন্তু তাদেরকে সাহায্য করে না। আমি সাধারণত হয়তো তেমনভাবে চিন্তা ভাবনা করি না। এই ধরনের মানুষ বাংলাদেশে খুবই কম আছে বা ধরেন যে পরিমাণেই থাক, কিন্তু এই ধরনের আরও যদি অভিযোগ আসে যে আরও যে সব মানবিক লোক আছে তারাও এই ধরনের কাজ করে, কিডনি বিক্রি করার মতো কাজ তারাও করে, তাইলে আসলে বিষয়টা কি ভয়ঙ্কর ব্যাপার, মানে এটা আমাদের চিন্তার বাহিরে। তার কাছে এই মুহূর্তে যতগুলো লোক আছে এই লোকগুলোকে যদি সে এই ধরনের মানে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেয় তাইলেও কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। এই ব্যাপারে সঠিক তদন্ত করা উচিত। সে নাকি ৮-৯০০ মতো মানুষকে কবর দিছে, তো যদি ৮-৯০০ মতো মানুষকে কবর দেয় তার কাছে কোনো কাগজপাতি নেই। এখন এই বিষয়ে আসলে যারা তদন্ত করবে তারাই আর কি সিদ্ধান্ত দিতে পারবে। এ ব্যাপারে সিদ্ধান্ত আমাদের মতো সাধারণ মানুষ দিতে পারবে না। এই মিল্টন সমাদ্দার সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, সে নাকি হতদরিদ্র পরিবারের একজন ছেলে, তো কোটি কোটি টাকার মালিক সে কীভাবে হলো, এই জন্য আসলেই তদন্ত করা উচিত। তদন্ত করিয়া তারপরে এর একটা সঠিক সমাধান, মানুষের ভিতর যেসব ধারণা রয়েছে এই ধারণাকে পাল্টাইতে হলে অবশ্যই সঠিক তদন্ত করে সঠিক একটা সিদ্ধান্ত, মানে থলের বিড়াল বের করতে হবে। থলের বিড়াল বের করলে পরেই বোঝা যাবে যে আসলে মিল্টন সমাদ্দার কি আসলেই মানবিক লোক, নাকি সে এই যে কাজগুলো তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে এই অভিযোগগুলো সত্য।